আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জনি অ্যান্ড জেনি। গত ভিডিও শেষে জেনি বলেছিল শাড়ির হাটে শপিং করার পরে সে আরেকটা জায়গায় এসেছে ঘোরার জন্য। জায়গাটা অসম্ভব সুন্দর এবং সেই জায়গাতেই আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটায় আপনাদের এখন আমরা দেখাবো। তো বন্ধুরা, সেই জায়গাটা হচ্ছে রবীন্দ্র কাছারি বাড়ি, সাজাদপুর, সিরাজগঞ্জ। এটা রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। আমরা শাড়ির হাটে কেনাকাটার পর এই জায়গাটা এসেছি ঘুরে দেখানোর জন্য। এখানে হচ্ছে রবীন্দ্র কাছারি স্মৃতি জাদুঘর আছে একটা, আর আমার সামনে আছে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন। তো দুটোই আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। আর আপনি যদি শাড়ি লাভার হন, আমার মেয়ে ক্যামেরার পিছনে, জারা এবং আমার ওয়াইফ, এবং আপনি যদি আমার ওয়াইফের মতো রবীন্দ্রনাথকে ভালোবাসেন, তাহলে শাড়ি কেনার পর এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। তো চলো জেনি, তোমাদের ঘুরে দেখাই। হ্যাঁ, অবশ্যই। রবীন্দ্রনাথকে আমি অসম্ভব ভালোবাসি, তার সৃষ্টি, তার রচনা আমার ভীষণ ভীষণ প্রিয়। তাই আমি এখানে এসেছি, যে এখানে আসবো আর রবীন্দ্রনাথের কাছারি বাড়ি দেখবো না, তা তো হয় না। তাই ভাবলাম আপনাদেরকে নিয়েই দেখবো। তো চলুন দেখে আসি। রবীন্দ্র কাছারি বাড়িটা শাড়ির হাটের একদম পাশে। এটি মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং রবিবার যথারীতি এদের সাপ্তাহিক ছুটি থাকে। এর মধ্যে যে কোনো দিন আপনারা কিন্তু এসে সাজাদপুরের এই রবীন্দ্র কাছারি বাড়িটি ঘুরে যেতে পারেন। আপনারা টিকিট কেটে এখানে ভিতরে ঢুকতে হবে। চারিদিকটা খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সাজানো গোছানো। ঢুকতেই দেখতে পাবেন এখানে রবীন্দ্রনাথ কি কি তার সৃষ্টি করেছেন, কি কি তিনি রচনা করেছেন এবং সাহিত্য সম্ভারকে উপহার হিসেবে দিয়েছেন। বাংলা সংস্কৃতিকে তিনি কিভাবে সমৃদ্ধ করেছেন তার লেখা দিয়ে। এখানে স্মৃতি বিজড়িত যে জাদুঘরটি আছে রবীন্দ্রনাথের, সেখানে রবীন্দ্রনাথের কিছু ছবি, তার পারিবারিক ছবি, তার কর্মজীবনের ছবি, অনেক কিছু এখানে দেয়া আছে। আর তার নিচে সেই ছবিগুলোর বিবরণ দেয়া আছে। খুব ভালো লাগছিল দেখতে। সেই সাথে ভীষণ ভালো লাগছিল যখন রবীন্দ্রসঙ্গীত মনে মনে গাইছিলাম। আমরা ঘুরে ফিরে কাছারি বাড়িটি দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই যে সিঁড়িটা দিয়ে উঠছি, এটি এই বাড়িটির দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা কিন্তু প্যাঁচানো প্যাঁচানো, খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। কেমন যেন সেই পুরনো দিনে মনে হচ্ছিল যে ফিরে গেছিলাম। এখানে রবীন্দ্রনাথের এবং তার পরিবারের ব্যবহৃত কিছু আসবাবপত্র আছে, তার পড়ার টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, কিছু বাসন, আসবাবপত্র, সবগুলোতে কিন্তু লেখা আছে তিনি কখন কিভাবে এগুলো ব্যবহার করতেন এবং কোন সময়ে এগুলো সংরক্ষণ করা হয়েছে। কবির এটি ব্যবহৃত পড়ার টেবিল। আমরা এর জানালা দরজাগুলো দেখছিলাম, এত সুন্দর, এত ভালো লাগছিল। আপনারা কিন্তু চাইলেই এখানে অনায়াসে
ঘুরে বেরিয়ে ছবি তুলতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, আর রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। এই ছিল আমাদের আজকের ব্লগ আপনাদের জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।